আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২-এ জামাত নেতা কামারুজ্জামানের উপস্থিতিতে তার বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন ট্রাইব্যুনাল। কামারুজ্জামান ১৯৭১ সালে আল বদর রাজাকার বাহিনীসহ বিভিন্ন বাহিনীর সংগঠক হিসেবে শেরপুরের নালিতাবাড়ির সোহাগপুরে ১২০ জন নিরীহ গ্রামবাসীকে হত্যা করে বলে অভিযোগে উল্লেখ করা হয়। সেই সোহাগপুর বর্তমানে বিধবা গ্রাম নামে পরিচিত। এই গ্রামের হত্যাকাণ্ড সহ প্রায় ১৭৫টি হত্যা, গুম ও লুটের ৭টি ঘটনার অভিযোগ গঠন করেন আদালত। সোহাগপুর গ্রামে এই আসামি কামারুজ্জামানের নেতৃত্বে তার আলবদর বাহিনীর সদস্যরা গিয়ে সেই গ্রামটা ঘিরে ফেলে সেখানকার যারা পুরুষ সদস্য বাড়ি বাড়ি গিয়ে তাদেরকে ধরে হত্যা করে। পরবর্তীতে মহিলারা যারা ছিল তাদেরকে রেপ করে। চার্জ ফ্রেম করা হয়েছে এবং 7টি অভিযোগে অভিযুক্ত করা হয়েছে ওনাকে। ওনার সাকসেসফুল সংগঠনের কারণেই ১৯৭১ সনে বুদ্ধিজীবী হত্যা কাজটাও আলবদর বাহিনী এক্সক্লুসিভলি করেছেন। কামারুজ্জামানের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২ অভিযোগ গঠন করে ২ জুলাই বিচার শুরুর আদেশ দেন ট্রাইব্যুনাল। তবে তিনি নিজেকে নির্দোষ দাবি করে বলেন, রাজনৈতিক উদ্দেশ্যে তার বিরুদ্ধে এ মামলা পরিচালনা করা হয়েছে। মহামান্য আদালত তাকে 5 মিনিট সময় দিয়েছিলেন। তো উনি বলেছেন এই পুরা প্রসিকিউশনটাই, পুরা বিচারটাই রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। এদিকে বিচারপতি নিজামুল হক নাসিমের নেতৃত্বে গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১-এ বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীর বিরুদ্ধে নতুন চন্দ্র সিংহের ভাতিজা গৌরাঙ্গ চন্দ্র সিং রাষ্ট্রপক্ষের চতুর্থ সাক্ষী হিসেবে সাক্ষ্য দিয়েছেন। আর জামাত নেতা দেলার হোসেন সাইদির বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের ২৮তম সাক্ষীর জেরা অনুষ্ঠিত হয়। আরিফ হুসেইন, এটিএন বাংলা, ঢাকা।